নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আপনাদের আজ নতুন একটি রেসিপি। আমাদের বাগানে মানে যে বাঁধাকপি হয়, সেই বাঁধাকপি তো একসাথে একভাবে খাওয়া যায় না, তাই একটু শুকিয়ে রেখে দিই আমরা অসময়ে খাওয়ার জন্য। তাই শুকনো কপি আজকে আমি খুব ভালোভাবে কীভাবে রান্না করি তো আপনাদের দেখাবো। দেখতে থাকুন আমরা শুকনো কপি কীভাবে রান্না করি। তাই প্রথমেই শুকনো কপিগুলোকে নিয়ে নিয়েছি এবং একটি ছোট জায়গায় নিয়ে নিয়েছি এবং ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রেখে দেওয়ার পর কপিগুলো থেকে যে কষগুলো ছিল, শুকিয়ে রাখার পর যে কষগুলো হয়েছিল, সেই জলটা দেখতে পাচ্ছেন যে কষগুলো ছেড়ে গেছে এবং জলটা দেখতেই পাচ্ছেন যে আলাদা রকম কালার হয়ে গেছে। এরপর আর একবার ঠান্ডা জলে আরেকবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এরপর আমরা শুকনো কপিগুলোকে সেদ্ধ করে নেব। আলু এবং কপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এরপর আমরা ছেঁকে নেব। আমার কপি তাই সিদ্ধ করে নিলাম, তাতে খুব সুন্দর খেতে হয় আর সিদ্ধটাও খুব ভালোভাবে হয়। এরপর আমরা ছেঁকে নিলাম। দেখতে থাকুন এরপর আমরা কী করতে থাকি। 5 ফোড়ন দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, খুব ভালোভাবে আমরা খড়িয়ে নেব। এটাতে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে আছে আদা, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো। এরপর আমরা দিয়ে দেব কড়াইতে। একটু গরম মশলা দিয়ে দেব। সাথে গরম মশলাটা দিয়ে দিলাম, মিট মশলা দিয়ে দিলাম, মশলা একে একে দিয়ে দিলাম এবং মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কপিগুলো একে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু গুড় অ্যাড করে দিলাম, আপনারা চিনিও দিতে পারেন, যা যেটা পছন্দ, যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই, ওর জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার একটু জল দিয়ে দেব।
দম কমে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের কপি একবারে রেডি হয়ে গেছে। আমার এই শুকনো কপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও চাইলে একটা বাজার থেকে কপি কিনে এনেও শুকিয়ে সিজনে যখন খুশি, যখন আমরা মন গেল তখন রান্না করে আপনারাও এইভাবেই খেতে পারবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।